আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গতকালকে আমরা কোর্ট বিল্ডিং সামনে পেশিবাদ বিরোধী একটা আন্দোলন করছিলাম। আসলে পেশিবাদদের গতকালকে রাত্রে আবার কোনো জাগরণ হয়েছে 11 ওয়ার্ডে, সেটা আমরা আসলে বুঝতে পারিনি। আজকে দেখেন 11 ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা দীর্ঘদিন হয়ে আসছে। গত আওয়ামী লীগের আমলে কখনো মাহফিল বন্ধ হয়নি, যাই হয়েছে মাহফিল বন্ধ হয়নি। সেটা আজকে এই সরকারের আমলে, এই সরকারে বা আমরা যারা এখন আন্দোলন করি বা আন্দোলনের নাম নিয়ে যারা আমরা এই রাজনীতি করি, তাদের আমলেই আজকে দেখেন মাহফিলটা আজকে হওয়ার কথা ছিল। আমাদের যারা এই দেশের রাজনীতিবিদ নামে পরিচিত, আমি নামটা নাই নিলাম, আমাদের আমির জামাতও কখনো নাম নেই নাই, আমরা নাম নিই নাই। আপনারা জানেন 11 ওয়ার্ডে মাহফিলটা কোথায় হয়। সেই মাহফিলটা গতকালকে রাত্রে 12টার পরে এই মসজিদের খতিবকে গালিগালাজ করে মারতে গিয়েছিল। মাহফিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দেখেন সকল প্যান্ডেল ফুল কমপ্লিট করা হয়েছিল, কিন্তু মাহফিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের একটু বলি, যিনি এই মসজিদের খতিব ছিলেন ওনার একটু আমি সাক্ষাৎকার দেননি, উনি আসলে কি হয়েছে একটু উনি আপনাকে বলেন তো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনারা অনেকেই অবগত আছেন, আমাদের এই ঐতিহ্যবাহী এই মাঠে আমাদের প্রত্যেক বছর মাহফিলটা হয়ে থাকে। আমি এই মসজিদের ইমাম সাহেব, দীর্ঘ 2.5 বছর থেকে ইমাম ও খতিব হিসেবে আছি। আমি এলাকার স্থায়ী বাসিন্দা। গতকালকে আমাদের মাহফিলের হস্তক্ষেপ করে এই আন্দোলনের সাথে এই বর্তমান সরকার বসা আমি অনেক ভূমিকা নিয়েছি। আমিও 3টা মামলার আসামি। তাইলে আমরা বর্তমানে এদের অত্যাচার আমরা জর্জরিত। বর্তমানে আমাকে মসজিদ থেকে বলেছে, আর মসজিদ যাতে আমি দায়িত্ব পালন না করে আমি নামাজ না পড়াই। অথচ বিগত 2.5 বছর আমার এই কর্মরত অবস্থা চলতেছে, কিন্তু আমার কে এত বড় হুমকি দিতে পারে নাই। তাহলে ওনারা মসজিদের জমি দান করেছেন, ওনারা ইমাম সাহেবকে যেভাবে বলবো, যদি ইমাম সাহেব না শুনে তাহলে ইমাম সাহেবকে তাড়িয়ে দিবে। মুসল্লিদেরকে যেভাবে বলবে, মুসল্লিরা যদি কথা না শুনে তাহলে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না। তাইলে এটা ওনাদের ব্যক্তিগত সম্পদ। এখানে আল্লাহর ঘরের নয়, এখানে নামাজ পড়লেও নামাজ হবে না। এই জন্য এলাকাবাসীদেরকে আমি সোচ্চার জানাই, এলাকাদের প্রতি আমি সবাইকে সোচ্চার হওয়ার জন্য জানাই। এই সমস্ত নেতাদেরকে আমাদের বয়কট করবো আমরা বিশেষ করে এখন আমি একটু নিরাপত্তাহীনতাতে আছি, যেহেতু তারা আমার বিরুদ্ধে লেগে আছে। এর একটি কারণ, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি ঘুষের বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা। তাফসিরের মাহফিল, এই তাফসির মাহফিল অনেক, প্রায় 1,500-2,000 লোক এখানে হয়, সমাগম হয়। এখানে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, যার কারণ এই মাহফিল কিছু দুষ্কৃতিকারী লোক যারা এই কোরআনের শত্রু, তারা এই মাহফিলটা বন্ধ। কোরআনের শত্রু ছাড়া কেউ কোরআনের আইন বাস্তবায়নের ব্যাপারে কখনো এই মাহফিলটা বানচাল করতে পারে না। আপনারা সকলেই জানেন, এই এত সুন্দর একটা মাহফিল আমরা তৈরি করেছি। মাহফিলের ইন্তজামি কমিটি এই কর্ম সম্পূর্ণ করার পরে এই মাহফিলটাকে বাধা দিয়েছে। এই মাহফিলটা একবারই করতে দেওয়া হবে না এরকম বলে তারা এখানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এবং এই মাহফিলটা আমরা কবির বাড়ির দরজা ছোট্ট পরিসরে এখন প্যান্ডেল করা হবে এবং মাহফিলটা সুন্দরভাবে করা হবে। আপনারা সকলে আমন্ত্রিত। সম্মানিত হাজিরিন, একটা কথা রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বলেছেন যে আমি বিশাল সাম্রাজ্যের অধিপতি, যাকে আমি রাজত্ব দান করি, আমার ইচ্ছা আমি রাজত্ব দান করি, আর যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিই। আপনারা দেখেন, এই যে এই কোরআনের বাস্তবায়নের ব্যাপারে যখন রাষ্ট্র, এখন মানুষ দেখছে যে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আমাদের কোরআনের আইন বাস্তবায়নের ব্যাপারে মানুষের মনে অন্তরে একটা সজাগ সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বিগত আমলে মানুষে কোরআন থেকে দূরে সরেছে এবং এই রাষ্ট্ররা
ইসলামী রাষ্ট্র হিসেবে মানুষ চাচ্ছে, যার কারণ আজকে আমাদের পিছনে এত লেগে গেছে। মাহফিল করলে আমরা মানুষকে ইসলামের দিকে ডাকবো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা থেকে কার কথা অধিক ভালো হতে পারে যে ইসলামের দিকে মানুষকে ডাকে এবং সে বলে আমি মুসলমান। সম্মানিত হাজিরিন, এই ইসলামের দিকে ডাকার জন্য আমরা চেষ্টা করতেছি, মানুষকে কোরআনের আইন বাস্তবায়ন করার ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। আর যারা এই কাজগুলো করতেছে, আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়নের ব্যাপারে, মানুষকে দাওয়াত দেওয়ার ব্যাপারে নিষেধ করে, তাদের ব্যাপারে আপনারা সজাগ হন। আপনারা এটার দৃষ্টান্তমূলক জবাব দিতে হবে। আমরা ভোট যুদ্ধে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করে। আপনারা সজাগ হন, ইসলামী আইন বাস্তবায়নের ব্যাপারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জীবন মরণ ইসলামের জন্য সব সময় আমরা বিলিয়ে দেখব। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আর সেই ইসলামকে সমুন্নত করার জন্য আমরা চেষ্টা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক যেন দান করে। আপনারা সজাগ থাকুন। আমরা এই মাহফিলটা ছোট্ট পরিসরে করব, আমরা করার জন্য চেষ্টা করব। আপনারা ইনশাল্লাহ এই মাহফিলটা করার জন্য আপনারা ইনশাল্লাহ তৈরি থাকেন। আর আমরা এই কথাগুলো যে বলছি, আপনারা সজাগ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনছেন আসলে এখানে যারা ইন্তেজামিয়া কমিটি ছিল তাদের মনের কষ্ট, যে মাহফিলটা দীর্ঘদিন হয়ে আসছে, আজকে মাহফিল বন্ধ। মাহফিল বন্ধ করার পিছনে যাদের হাত আছে আপনারা তাদেরকে চেনেন, তাদের মুখটা পরিচিত, এবং তাদের রাতের কার্যক্রম আপনারা চেনেন, আর দিনের কার্যক্রমটা আপনারা জানেন। আপনার মসজিদে আপনার এই মাহফিল আপনার গতকালকে রাত্রে পর্যন্ত নিশ্চিত ছিল হবে।